আচ্ছা, আপনাদের সকলকে আমাদের এডুকেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে যারা এসেছেন মেনলি কিছু জবের ইন্টারভিউ আমাদের চলছে, যেমন আজকে ব্যাঙ্কিংয়েরটা চলছে। ব্যাঙ্ক অফ বরোদার যেটা আগের সপ্তাহে যেরকম এসবিআই ছিল, আজকে ব্যাঙ্ক অফ বরোদাতে হচ্ছে। আর নেক্সট একটা বাঁকুড়া, দুর্গাপুর আর বর্ধমান, এখানে ব্যাক অফিসার রিসেপশনিস্ট যারা ফিমেল আছে তাদের জন্য। কেয়া গাড়ির কোম্পানির নাম শুনেছি, এই কেয়া মোটরসের যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে এদের ব্যাক অফিসের জন্য আর রিসেপশনিস্ট আর সেলস পার্সন নিচ্ছে। আর এমবিএ ব্যাকগ্রাউন্ড থেকে যাদের আছে তাদের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার। আর একটা আছে ট্রান্সলেটারের ইন্টারভিউটা আজকে মেবি কমপ্লিট হবে না, বাট এটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটাই আমাদের একটা রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে আইডি আসে একটা, সেই আইডির ভিত্তিতে তোমাদের জয়েনিং হবে। তো যেটা নেক্সট ডেটে আছে, যাদের গ্র্যাজুয়েশন আছে তারা ট্রান্সলেটারটার জন্য করতে পারবে। গ্র্যাজুয়েশন মিনস যদি বিসিএ, বিবিএ, বিটেকও যদি থাকে তারাও এই জবটার জন্য করতে পারবে। ওইখানে সুইচটা দিয়ে দাও না, লাইটগুলো একটু তোমার পাশে, হ্যাঁ এখানে ওইটা দিয়ে দাও সুইচটা। আর যারা টেকনিক্যাল রয়েছে, আমাদের টেকনিক্যালের মধ্যে একটা সার্ভেয়ারের ইন্সট্রাক্টর লাগবে, একটা বাঁকুড়া লোকেশনে, আর একটা নর্থ 24-এ লাগবে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল। আইটিআই কলেজে ইন্সট্রাক্টর পজিশনের জন্য এখানে জব রোলটা হচ্ছে যারা 10th পর আইটিআই কোর্সে ভর্তি হচ্ছে তাদেরকে তোমাদের টিচিং করাতে হবে। খুব হালকা, নর্মালি কলেজের তরফ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সেকেন্ড, কলকাতার বারুইপুরে আমাদের রয়েছে স্বামী বিবেকানন্দ গ্রুপ। স্বামী বিবেকানন্দ বিটেক এবং ডিপ্লোমা কলেজের মধ্যে অন্যতম। এখানে কেরিয়ার কাউন্সিলর এবং মার্কেটিং এক্সিকিউটিভ লাগবে, মানে বিজনেস ডেভেলপমেন্ট টাইপের। এখানে জব রোলটা কি, আমরা যেই 10th পর 12-এর পর কী নিয়ে পড়ছে স্টুডেন্টরা বা কী নিয়ে ভর্তি হবে সেটা বোঝাতে হবে সবাইকে। তারপর ভর্তির জন্য যেভাবে যা যা প্রসেস থাকে তার ফর্ম ফিল আপ করানো থেকে শুরু করে সমস্তটা করতে হবে। এটা অলরেডি আমাদের ইন্টারভিউ চলছে। মেনলি এখানে ফিমেল হলে বেশি প্রেফারেন্স, যে কোনো ফিমেল, কিন্তু যদি একটু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা। হাওড়ার দিকে একটা কলেজ আছে সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখানে আমার টেলিকলার লাগবে, সেম অ্যাডমিশন ডিপার্টমেন্টে। আর কল্যাণীর আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজে সেম অ্যাডমিশন ডিপার্টমেন্টে যে কাজগুলো হয়, সেই পেপার ডকুমেন্টস ফিল আপ করানো, ক্যান্ডিডেটের যা কোয়ারিজ যে কী নিয়ে পড়বো, কেউ সিভিলে পড়তে চাইছে, কেউ মেকানিক্যালে, কেউ বিবিএ বা কেউ নার্সিং, তাদের ফর্ম ফিল আপ করানো, কী ফি স্ট্রাকচার আছে, কখন তাকে কত টাকা পেমেন্ট করতে হবে, এটা আপনাদেরকে বা তোমরা যারা আছো তাদেরকে এক্সপ্লেন করে তাদেরকে বোঝাতে হবে। এটা হচ্ছে কাউন্সিলর পার্ট। এবং যারা অ্যাডমিশন অফিসার হতে চাও, অ্যাডমিশনের অফিসারের পুরো কাজটা রেসপন্সিবিলিটিস আর একটু বেশি থাকে এবং স্যালারিটা বেশি। যারা টেলিকলার হবে তাদের ফ্রেশার্স হলে 12,000 এরকম দেবে, 12 থেকে 16। অ্যাডমিশন অফিসারের যদি কেউ কাজ করে দিতে পারো ইনসেন্টিভ থাকে, প্লাস 14 থেকে 18,000 টাকা পর্যন্ত দেবে। আর মার্কেটিং এক্সিকিউটিভে 26,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। কিন্তু মার্কেটিং মিনস কি, আমার কলেজ প্রাইভেট কলেজ, আমার কলেজে এই কোর্স চলে, সেই কোর্সে সিটটা ভর্তি করার জন্য স্টুডেন্টদেরকে গাইড করা, বা আমাদের বিভিন্ন টিউশন টিচার বিভিন্ন কনসালটেন্সির সাথে মিট আপ করে আমার কলেজে ভর্তির প্রসেসটাকে গ্রো করানো। এটা হচ্ছে টোটাল বিষয়। হ্যালো, এই দুটো কাজ। আর যারা নর্মাল 10 পাস বা 12 পাস বা গ্র্যাজুয়েশন রয়েছে তাদের জন্য আরও 3-4টে অপশন রয়েছে। যদি কেউ ব্যাক অফিসে করতে চাও, গুড কমিউনিকেশন স্কিল চাই, হিন্দি ইংলিশটা একটু ভালোভাবে জানতে হবে। আর যেটা কেয়া মোটরসের জন্য রয়েছে তার জন্য লাইসেন্সটা ওরা বলে দিয়েছে। নেক্সট একটা কোম্পানি আছে প্রিমিয়াম চিক্সটা ডিস্ট্রিক্ট ওয়াইজ দিচ্ছে, কিন্তু ওখানেও ড্রাইভিং লাইসেন্স বা লার্নার থাকলেই হবে আর বাইক থাকতে হবে। প্রিমিয়াম চিক্সে 10 পাস 12 পাসদের 16,000 টাকা, যাদের বিকম আছে তাদের 20,000 অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য দিচ্ছে। এই কয়েকটা ওয়েস্ট বেঙ্গল লোকেশনে রয়েছে। আর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আর যেটা ট্রান্সলেটার, এই দুটো জবের জন্য সবথেকে বেশি স্যালারি। ট্রান্সলেটারটা 31,500 দেবে, দুটো লোকেশন, কলকাতাতে দিতে পারে, সেকেন্ড একটা ব্যাঙ্গালোর। যে গুড কমিউনিকেশন দেবে তার ভালো স্যালারি দিয়ে তাকে ব্যাঙ্গালোরেও পাঠাবে। ট্রান্সলেটারের কাজটা কি, আমি বাংলাতে বলছি, আমাদের বিধানসভা বা রাজ্যসভায় যখন বাঙালি এমপিরা বা কেউ কথা বলে, ওনারা বাংলাতে বলে সবসময় কানে একটা হেডফোন দিয়ে বাকিরা শোনে। যারা নন বেঙ্গলি বা ওনাদের কাছে কি করে ওই ভাষাটা বুঝবে, ট্রান্সলেট হয়ে যায়। কিছুজন থাকে যাদের কাজ হচ্ছে ট্রান্সলেট করা। তো বিভিন্ন কোম্পানি আছে যারা B2B সার্ভিসের উপর থাকে। তো আমরা বাংলাতে কোনো অভিযোগ করছি বা আমার কোনো সমস্যা হচ্ছে, কিন্তু আমার যে সার্ভিস প্রোভাইডার সে USA বেস ক্লায়েন্ট, তো তার ক্ষেত্রে তো ইংলিশ ছাড়া আদার ল্যাঙ্গুয়েজ বোঝা পসিবল নয়। তো আমি বাঙালি ক্লায়েন্ট, মানে আমি কাস্টমার হলে যে ট্রান্সলেটার, সাপোজ যিনি বসে রয়েছেন ফ্রন্ট টেবিলে উনি হচ্ছেন ট্রান্সলেটার, আমি বাংলায় ওনাকে বলছি যে আমার এই সমস্যা হচ্ছে, উনি বাই ফোন কল ট্রান্সলেট করে যেটা ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইডার ওনার সাথে কমিউনিকেট করে এক্সপ্লেন করছেন যে আপনার ক্লায়েন্টের এই সমস্যা আছে কাস্টমারটার। তারপর উনি ওনার ভাষাতে বলছেন, ইংলিশে বলছেন, যিনি ট্রান্সলেটর হবেন উনি আবার আমাকে বাংলাতে
বুঝিয়ে দেবেন। এটা হচ্ছে ট্রান্সলেটারের জব। অফিস জব হয় ফুললি হোয়াইট কলার জব, এসি রুমে বসে কাজ, কোনো ফিল্ডে বা কোনো রাস্তায় দাঁড়িয়ে বা কোনো শপিং মলে দাঁড়িয়ে ক্রেডিট কার্ড সেল এই ধরনের কোনো কাজ নেই। যেটা ব্যাংকের রিলেশনশিপ, ব্যাংক কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, সেটার ক্ষেত্রেও কিন্তু কোনো সেলস মানে বাইরে গিয়ে ক্রেডিট কার্ড সেল করো বা স্টেশনে দাঁড়িয়ে থেকে কাজ করো এই ধরনের কোনো কিছু না, ব্যাংকের ভেতরে বসে হবে। এই কয়েকটা ওপেনিং রয়েছে। আর যারা বাইরে যেতে চাও তাদের জন্য ব্যাঙ্গালোরে টোটাল 12টা ওপেনিং দিয়েছি, যে 12টা কোম্পানিতে ডাইরেক্টলি জয়নিং হবে। ডাইরেক্টলি মিনস এখান থেকে তোমরা টিকিট কেটে আমাদের কনফার্মেশন দেবে, আমরা তার আগে তোমাদের গ্রুমিং করে দেবো। ওখানে গিয়ে জাস্ট একটা ফর্মাল ইন্টারভিউ, যে তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কীভাবে করে এলে, জাস্ট এইটুকু। তারপর ট্রেনিং দেবে, ট্রেনিং দিয়ে তারপর জয়নিং হবে। আর যদি পুনেতে যাও, পুনেতে থাকা খাওয়ার খরচাটা অনেক কম। পুনেতে আমার কাছে এখন কয়েকটা কোম্পানি এসছে যেখানে যদি তোমরা যাও তোমাদের ট্রেনের খরচাটাও আমরা দিয়ে দেবো। যদি ফ্লাইটেও যাও, ফ্লাইটের টিকিটটা ওখানে গিয়ে দিতে হবে। ট্রেনের টিকিটের যেটা খরচা, ধরো 8,000 টাকা তোমার ফ্লাইটে লাগলো, ট্রেনের যদি 2700 টাকা 2800 টাকার তোমার লাগতো, এসিতে গেলেও যে খরচাটা ওই টাকাটা মাইনাস হয়ে বাকি টাকাটা কোম্পানি দেবে। প্রিকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম। আমি স্যালারি স্ট্রাকচারগুলো টোটাল একটু বলে দিচ্ছি। প্রিকলে 10 পাস 12 পাস যদি হও 16,500 ইন হ্যান্ডে পাবে, প্লাস যাতায়াতের জন্য যে ট্রেনের খরচা সেটা দিয়ে দেবে। বাস ক্যান্টিনটা ফ্রি, মানে শুধু রুমে থাকার জন্য গ্রুপ করে থাকলে 3 থেকে 3,500 টাকা খরচা। 28 বছরের মধ্যে বয়স হতে হবে। যাদের মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল আছে, দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বিটেক মেকানিক্যাল 20,000 টাকা ইন হ্যান্ডে দেবে। ডিপ্লোমা যদি হও 19,373 টাকার মতো অ্যাকাউন্টে ঢুকবে। ন্যাপসের আন্ডারে প্রথম এটা জয়নিং হচ্ছে। প্রিকল গেল ইটন ইন্ডাস্ট্রিজ। ইটন ইন্ডাস্ট্রিটাতে রোবোটিক্সের ওপর কাজ হয়। ইটন আর কোকোকলার যে প্রোডাকশন ইউনিটটা আছে সেখানে যে রোবোটিক্স মেশিনগুলো থাকে, একটা ডিজিটাল প্যানেল হয়, ওই ডিজিটাল প্যানেলটাকে অপারেট করতে হয়। 2 জন বিটেক মেকানিক্যাল লাগবে। ফার্স্ট 8 মান্থ ন্যাটসের আন্ডারে অ্যাজ এ ট্রেনি, তারপর ডাইরেক্টলি কোম্পানি পেরোলে। 2 জন মেকানিক্যাল 20,000 স্টার্টিংয়ে ইন হ্যান্ড স্যালারি, 8 আওয়ার্স ডিউটি, বাস ক্যান্টিন অল ফ্রি, মানে 20,000 অ্যাকাউন্টে ঢুকবে। পুনেতে থাকা খাওয়ার জন্য 4 জন থেকে 5 জন যদি রুম নাও 3 থেকে 3,500 কমপ্লিট হয়ে যাবে সবার। আর যদি কেউ বলো ব্যাঙ্গালোরে যাব, ব্যাঙ্গালোরে গেলে প্রথমে রুম নিতে পারবে না, ওখানে পিজিতে থাকতে হয়। পিজি মানে পেইং গেস্ট, যেখানে 5,000 টাকা করে দিতে হয়, থাকা খাওয়া জল ইলেকট্রিসিটি ওয়াটার সব দেওয়া হয়। যাদের এজ একটু বেশি আছে তাদের জন্য মাহেন্দ্রা সিআই, যে কোনো 10 পাস 12 পাসও যদি কেউ থাকো, মাহেন্দ্রা সিআইতে আমি স্যালারিটা বলে দিচ্ছি 18,775 টাকা টোটাল স্যালারি। 18,775-এর মধ্যে 17-র মতো ইন হ্যান্ডে ঢুকবে। আমাদের আগের দিনই এই ক্যান্ডিডেটটার ছবি পোস্ট করেছিলাম আমরা। এর বয়স ছিল 32 ইয়ার্স, নর্মাল গ্র্যাজুয়েশন, জব পাচ্ছিল না, ম্যারিড, আমাদের কাছে এলো। একদম এটা পিছনে দেখো সিআই ইন্ডিয়া লেখা আছে কোম্পানির সামনে। ওর টোটাল জয়েনিং হয়েছে। একে ন্যাটসের আন্ডারে আমরা 20,000-এ দিতে পারিনি, কারণ এর এজটা যেহেতু বেশি ছিল। এ ইন হ্যান্ডে পাচ্ছে 17,000 টাকা। কালকে ডাইরেক্ট ওখান থেকেই আমাদের একটা ফিডব্যাক দিয়ে পাঠিয়েছে। ব্যাঙ্গালোর থেকে অলরেডি ও পাঠিয়েছে জয়েন করে নেওয়ার পর। এরকম তোমরাও যখন যাবে, আমাদের ওখানে একজন স্যার থাকবেন যিনি তোমাদের জন্য রুম টুম সমস্ত কিছু দেখে রাখা থেকে শুরু করে সবটা করবে। তারপর একটু কোশ্চেন আমরা দিয়ে দিই যে কী কোশ্চেন ইন্টারভিউ তোমাকে দেবে, সেটা জাস্ট একটু পড়ে যাবে। ফর্ম্যালিটিস বিরাট কিছু নয়, নর্মাল জিনিস। সবাই যারাই এখান থেকে যায় জয়েনিংয়ের পর তোমাদের কাছে গিয়ে যে কোথায় জয়েন করেছো না করেছো টোটাল বলে দেওয়া। এরাও আমাদের বাঙালি, এখান থেকে গিয়ে আগের সপ্তাহে জয়েন করেছে। আর অ্যাম্ফিনল যে কোম্পানিটা বলছি, দেখো কোম্পানি জয়েন করার পিছনে লোগো, জয়েনিংয়ের পর আফটার জয়েনিং। এই অ্যাম্ফিনল কোম্পানিটাতে 22,000 টাকা স্যালারি। অ্যাম্ফিনলে প্রথম 9 মাস শুধু কন্ট্রাক্ট পেরোল, মানে থার্ড পার্টি ভেন্ডরে থাকছো। আফটার 9 মান্থ কোম্পানি প্রোভাইডেড ডাইরেক্টলি কোম্পানি পেরোল অপরচুনিটি, অ্যান্ড অ্যাম্ফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড provided 22,000 salary for 8 hours duty basis, and PF and ESI facilities, all everything will be included. After deduction the PF and ESI around 20,500 amount will be credit in your bank account. After 9 months they are taking a assessment process, and through the assessment process they are offering as a permanent basis employee. Second option available for the BTech electrical and mechanical holder, that is the MB Solar Private Limited. MB এই কোম্পানিটাতে তোমাদের 26,000 টাকা পর্যন্ত স্যালারি দিচ্ছে MB সোলারে। তো এমবি সোলারের ক্ষেত্রে এই স্যালারিটা থাকছে। এরপর যারা, আমি সিভিগুলো দেখে সমস্ত কোম্পানিগুলো বলে দিলাম, আমাদের দেখবে একটা লিঙ্ক তোমাদের পাঠানো হয়েছে, ওই লিঙ্কটা দেখে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা স্ক্রল ডাউন করলে তোমরা বাকি জবগুলো দেখতে পাবে। আর যে গ্রুপটাতে জয়েন করানো হয়েছে
আপকামিং যে কোনো ভ্যাকেন্সি আসুক, সবার প্রথম আজকে যারা এসেছো, যারা এই ফর্ম ফিল আপ করে আমার কাছে রয়েছে, তারাই শুধুমাত্র সুযোগ পাবে। সাপোজ আজকে দেখা গেলো বাঁকুড়া থেকে যারা এসছো, বাঁকুড়াতে আজকের জবটা তোমাদের জন্য কমফর্টেবল হলো না, তোমরা করলে না, আমাদের গ্রুপে থাকছো, পরে যখনই কোনো বাঁকুড়ায় ওপেনিং এলো, যে আজকে এসেছে সেই কিন্তু আগে সুযোগ পাবে। আর কোনো জায়গাতেই দেখো পার্মানেন্ট বলে কোনো জব নেই, প্রথম শুরুতে অ্যাজ এ ট্রেনি বা কন্ট্রাক্ট পেরোলে থাকবে। আমরা যে সুবিধাটা দিই, যাদের ডিপ্লোমা আছে তারা যদি বিটেক করতে চাও, আমরা বিটেক পড়াবো, আমাদের কোনো চার্জেস লাগবে না, আমরা ফ্রিতে জব দেবো তাদেরকে। আমাদের এখানে 15 দিন যদি কেউ ট্রেনিং করতে আসো, 15 দিন ক্লাস করতে হবে, ক্লাস করার পর আমরাই ফ্রিতে প্লেসমেন্ট দেবো, কোনো চার্জেস লাগবে না। কিন্তু কেউ যদি মনে করো যে না আমরা ট্রেনিং করতে পারবো না, ডাইরেক্টলি আমার একটা প্লেসমেন্ট লাগবে, তখন তোমরা আমাদের দ্বিতীয় পার্ট কনসালটেন্সিটা থ্রু যেতে পারো, তখন একটা ফিস থাকে, কিন্তু সেটাও খুব সামান্য থাকে, স্যালারির ওপর বেস করে একটা কনসালটেন্সি সার্ভিস চার্জ হয়ে থাকে। সেটা যেরকম স্যালারিতে যখন যাচ্ছ আমরা সেটার উপর এক্সপ্লেন করে বলে দেবো। আর আমরা কখনো একটা জিনিস বলে দিই, বাইরে গেলে আমাদের তরফ থেকে যদি প্লেসমেন্ট না দিতে পারি, কনসালটেন্সি ফিস বা যেটা সার্ভিস চার্জ দিচ্ছ বা যেটা অ্যাডমিশন হচ্ছে, অ্যামাউন্টটা রিফান্ডেবল। বাট আজকে পেমেন্ট করার পর নিজের ব্যক্তিগত কারণে যদি কেউ না যাও বা যাওয়ার পর বাড়ি চলে আসো, সেক্ষেত্রে আমরা অ্যামাউন্ট ফেরত দিতে পারবো না। আমরা যদি প্লেসমেন্ট না দিতে পারি, অ্যামাউন্ট ফেরত হবে। নিজের ব্যক্তিগত কারণ অনেক স্টুডেন্ট থাকে, আজকে পেমেন্ট করলো স্যার, কালকে বাড়ি থেকে বাবা এত দূরে একটা মাত্র ছেলে তো, ঠাকুমার শরীর খারাপ হয়ে গেছে, কারোর দাদু মরে যায়, হঠাৎ করে কারোর টাইফয়েড হয়ে যায়, কারোর ডকুমেন্টস হারিয়ে যায়, এই ধরনের বিভিন্ন ইস্যু হয়ে থাকে। তো এইরকম কোনো কিছু হলে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো দায়ী নেবো না। হ্যাঁ, তুমি আজকে এনরোল করছো, কালকে যেতে পারছো না, 6 মাস পর যাও, আমি ব্যবস্থা করে দেবো। কিন্তু তুমি যদি বলো আমি যাবো না স্যার, আমার রিফান্ড চাই, দ্যাট ইজ নট পসিবল। আমি প্লেসমেন্ট না দিতে পারলে আমাদের এগ্রিমেন্টে লেখাই থাকবে 100% অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড উইদিন 15 days অন সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোনো ক্যাশ রিফান্ড হবে না, অ্যাকাউন্টে রিফান্ড হবে। এটা হচ্ছে প্রসেস। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সাবস্ক্রিপশন মডেল। ট্রান্সলেটারের ক্ষেত্রে রিফান্ড না, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সাবস্ক্রিপশন মডেল। ট্রেনিংটার জন্য আমরা প্রসেস দিয়ে বলে দেবো যে কীভাবে গ্রুমিং করে যেতে হয়, বাট যার ইংলিশ কমিউনিকেশন খুব স্ট্রং থাকবে একমাত্র তারাই ট্রান্সলেটারে আর গ্রুমিংটা হিন্দি ইংলিশটা যে প্রপারলি বলতে পারবে। এখানে কাজটা অনেক সময় ভয়েস নন ভয়েস প্রসেস হয়, ইমেলের মাধ্যমেও হয়। সেই ইমেলের ভাষাটা যদি কেউ না বুঝতে পারে তাহলে তো তার ক্ষেত্রে ট্রান্সলেট করাটা ডিফিকাল্ট না। হ্যাঁ, মানে 31,000 তারা স্যালারি দিচ্ছে, তারাও তো একটু দেখে নেবে না সেটার। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, বেশ, ওকে, হুম।